আসা যাক বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবশ্যই শনির বক্রতা প্রাপ্তি ডিসেম্বর অবধি কি প্রভাব ফেলবে। দেখুন, শনি বক্রী হয়ে গেছে এবং শনি বক্রী হয়েছে আপনাদের রাশি বা লগ্নের কিন্তু পঞ্চম ভাব, যেটা সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, অবশ্যই কিন্তু পূর্ব পুণ্য, কর্মফল, মনস্তত্ত্ব, মানসিক চিন্তায়ন, আপনার ক্রিয়েটিভিটি, সন্তান ভাব এবং অবশ্যই এখান থেকে পেটজনিত সমস্যা, ফাটকার কিছু পার্ট এবং উচ্চশিক্ষা এবং আরো হাজারো বিষয় এখান থেকে বিচার করা হয়। শনি আপনাদের অবশ্যই কিন্তু তৃতীয় পতি, সাহস, পরাক্রম, যোগাযোগের অধিপতি এবং অবশ্যই এখানে শনি চতুর্থ পতি, অর্থাৎ গৃহ শান্তি, মনশান্তি, মানসিক সুখের অধিপতি। কি হতে চলেছে দেখুন, শনি যখনই বক্রী হয়ে গেল, যাদের জন্মছকে শনি পীড়িত, বক্রী বা কোনোভাবে দুর্বল আছে, তাদের ক্ষেত্রে একটু মানসিক স্ট্রেস বাড়বে এই সময়। ছোটখাটো বিষয় একটু অস্থিরতা, মনের ভেতর বেশি চিন্তা কাজ করতে, যতটা হচ্ছে না তার থেকে বেশি ভাবাচ্ছে আপনাকে, এই বিষয়গুলো কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে কিন্তু কাজ করবে। এবং আমি এটা বলবো, এখানে কিন্তু শনি যাদের জন্মছকে মার্গী আছে তাদের ক্ষেত্রে কিছুটা উল্টো ফল দেবে। মানে আপনি আগে প্রচন্ড অ্যাংজাইটির মধ্যে ভুগতেন, এখন একটু বেশ শান্ত লাগছে, বা আগে খুব শান্ত ছিলেন, সেরকম ভাবে ছোটখাটো বিষয়ে মনে কোনো দাগই কাটছো না, এখন একটু অ্যাংজাইটি হচ্ছে, এই জায়গাটা উল্টো ফল কিছু ক্ষেত্রে দেবে। কিন্তু জেনারেলি যাদের বকরি আছে তাদের কিছুটা অস্থিরতা বিরাজ করবে। কিন্তু এটা মাথায় রাখবেন, শনি যেহেতু তৃতীয়ের অধিপতি এবং চেষ্টা বলকে বৃদ্ধি করছে, শনি আপনার কিন্তু প্রচেষ্টাকে, যে কোনো কাজে প্রচেষ্টাকে কিন্তু ভীষণ মাত্রায় ইনক্রিজ করবে। যে কাজটা হয়তো হচ্ছিল না তার জন্য একদম মরিয়া প্রয়াস করা, এই জায়গাটা কিন্তু বাড়বে। এবং এখান থেকে অবশ্যই দুঃসাহস, অতিরিক্ত সাহস বা কোনো বিষয় একটু সংযত থাকার দরকার, সেখানে আপনি একটা স্ট্রং কিছু করে ফেলছেন, তো রেকলেস ড্রাইভ করা, বাজেভাবে কোনো ডিসিশন নিয়ে নেওয়া, কোনো সাহস দেখাতে গিয়ে দুঃসাহস দেখিয়ে ফেলা, এগুলো কিন্তু নেগেটিভ ফলের আওতাধীন হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। পঞ্চম ভাবে শনি বক্রী, অর্থাৎ এখানে এটা মাথায় রাখতে হবে, শনি বক্রতা প্রাপ্তি এখানে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে একটু ডিস্টার্ব করবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু ভুল বোঝাবুঝি, কিছু বিষয় বাড়ির ব্যক্তিদের নিয়ে কিছু প্রেমের ক্ষেত্রে বনিবনার অভাব, এগুলো ফিল করবেন। এবং প্রেমের ক্ষেত্রে আপনার পার্টনার এবং আপনার মধ্যে যে লয়্যালটি গুলো ছিল বা যে একটা আনুগত্য ছিল একে অপরের, সেটা কিছুটা দুর্বল হতে পারে, সকলের নয়। এখানে কিন্তু যাদের জন্মছকে শনি বকরি বা যাদের জন্মছকে শনি খারাপ আছে তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা বাড়ছে। এখানে আমি আরো বলবো যে শনির বক্রতা প্রাপ্তির ক্ষেত্রে এখানে কিন্তু সব থেকে বড় যে প্রবলেম এখানে কিন্তু সেটা অ্যারাইজ করতে পারে, যে শনি মেনলি যে বিষয়টাকে এখানে ফুলফিল করবে সেটা হচ্ছে পুরনো প্রেমের আগমন, প্রত্যাগমন। পুরনো প্রেমের আগমন এবং প্রত্যাগমনের ক্ষেত্রে আপনার জীবনে অবশ্যই যে বিষয়টা চলছে তার মধ্যে কিন্তু কিছুটা চেঞ্জেস আনতে পারে। পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে আবার যোগাযোগ হওয়া, আবার দেখা সাক্ষাৎ হওয়া, পুরনো প্রেম ফিরে আসা, এই ধরনের ঘটনাগুলো কিন্তু খুব কমন ফ্যাক্টরে হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে আমি বলবো, পুরনো প্রেম ফিরে আসা মানে জীবনের সবকিছু ভালো হওয়া তা নয়। এটা কিন্তু পরবর্তী সময় গলার কাঁটা হতে পারে, বড় সমস্যার সৃষ্টি করতে পারে। এটা কিন্তু অবশ্যই একটা আপনার মাথা ব্যথারও কারণ হতে পারে। কিন্তু এক্স হাজব্যান্ড ওয়াইফ, পুরনো প্রেমিক প্রেমিকা, এদের সঙ্গে যোগাযোগ কিন্তু আবার বাড়ার সম্ভাবনা হচ্ছে। এবং এখানে এই সময় কিছু যাত্রায় বিঘ্নতা আসতে পারে। প্রেম সংক্রান্ত বিষয় বলছিলাম, আর কয়েকটা পয়েন্ট বলবো, তবে তার আগে একটু বলে নিই। তো দেখুন বন্ধুরা, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারটিতেই কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, এবং আপনারা চাইলে অবশ্যই আমাদের সঙ্গে ফোনে বা সাক্ষাতে কনসালটেশন নিতে পারেন। আমরা কোনো ঘড়ির টাইম বেঁধে আলোচনা করি না। আমরা অবশ্যই আপনাদেরকে একটা দীর্ঘ বিস্তারিত আলোচনা প্রোভাইড করব, যার যতক্ষণ সময় লাগবে, এবং সেটা অত্যন্ত একান্ত গোপনে আপনার ব্যক্তিগত একদম অন্তরঙ্গ একদম গভীর বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, এবং সে যার যা সমস্যা সেটা কিন্তু অবশ্যই এখানে ক্লারিফাই করা হবে। ভিডিওটি যেখানেই দেখছেন না কেন, অবশ্যই এখানে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখলে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় পেয়ে যাবেন। এবং অবশ্যই এই ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন, পেজে দেখলে পেজটি ফলো করবেন। এবার হচ্ছে আমাদের যে বিষয়টা প্রেমে ছিলাম, দেখুন প্রেমের ক্ষেত্রে এখানে শনি কিছু কিছু জায়গায় উল্টো ফল দেবে। শনি প্রেমের পরিপন্থী একটা কারক গ্রহ, তো প্রেমের ঘরে শনি অবস্থান করছিল, এরকম মানুষদের মধ্যে অনেকটাই দেখা গেছে যে প্রেমের ঘরে শনি যবে থেকে এসছে, প্রেমে একেবারে দুর্বিষহ অবস্থা। মানে প্রেমের ক্ষেত্রে সেই রোমান্টিক ভাব নেই, অন্তরঙ্গ মুহূর্তগুলো হারিয়ে গেছে, নিজেদের মধ্যে আর সেই দেখা সাক্ষাৎ বা যে একটা যোগাযোগ থাকে সেই জায়গাটা একদম দুর্বল হয়ে গেছে। এইরকম যারা ফেস করছিলেন, এরকম বেশ কিছু মানুষ ফেস করছিলেন, তাদের ক্ষেত্রে শনি কিন্তু কিছুটা কথা আছে না, সাপে বড় হওয়ার মতো, এটা কিন্তু কিছুটা উল্টো ফল দেবে। উল্টো ফল দেবে মানে শনি বক্রী হয়ে যাওয়ার জন্য আপনার সেই আগের শুভ মুহূর্তগুলো বা আগের যে ভালো সময়টা, সেটা ক্ষণিকের জন্য হলেও ডিসেম্বর অবধি ফিরে পাবেন। তাদের ক্ষেত্রে তো খুবই ভালো ফল থাকছে, এবং তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়তো শনির জন্য হচ্ছিল, সেই আগের মতো ক্লোজনেসটা কাজ করছিল না, একেবারে শনি সরে যাওয়ার মতো হবে না সব ক্ষেত্রে, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে যেটা হবে আগের মতো কিছুটা আপনার
ঘনিষ্ঠতা বা দেখা সাক্ষাৎ এগুলো কিন্তু ফিরে আসবে, এই বিষয়টা ভালো ফল পাবে। হ্যাঁ, একটু আগে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে শনি শর্ট ডিস্টেন্স ট্রাভেলে কিছুটা বাধা দিতে পারে। কাছে পিঠে কোথাও যাওয়ার থাকলে, কোনো ঘোরার থাকলে, কোথাও যাচ্ছেন সবকিছু নিয়ে যাচ্ছেন কিনা, ফিরছেন ফিরে আনছেন সবকিছু ফিরিয়ে আনছেন কিনা, এগুলো আপনাকে নজরদারির মধ্যে রাখতেই হবে। নচেত কিন্তু আপনার যাত্রায় বিঘ্নতা বা বেকার যাত্রা হওয়া সেগুলো কিন্তু হবে। এবং অবশ্যই অনলাইন কমিউনিকেশনে কিছুটা বাধা থাকবে। ক্রিয়েটিভ পার্সন যারা আছেন, শিল্পী যারা আছেন, তাদের ক্ষেত্রে নিজেদের কাজগুলো আরো বেশি মাত্রায় নোটিস করতে হবে, ভুল ভ্রান্তি ভুল চুকগুলোকে আরো বেশি রেকটিফাই করতে হবে, এবং একটা আগে থেকে প্রিপারেশন নিয়ে কোনো ফাইনাল কাজ করতে যাওয়া ভালো। বিশেষত যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছে, আপনি ধরুন সোশ্যাল মিডিয়া আছেন, একটা লাইভ ভিডিও করবেন আপনি, কিন্তু তার আগে আপনি তার একটা জিস্ট করে নিলেন, একটু ভাবনা চিন্তা করে করলেন। অনেকে আছে যে যারা অভ্যস্ত করে ফেলেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে শনি বকরি থাকলে কিছু সমস্যা হতে পারে। আমি জাস্ট একটা উদাহরণ এখানে দিলাম। তো এছাড়া আমি এখানে বলবো যে পেট, হজম, কিডনি, লিভার রিলেটেড সমস্যার ক্ষেত্রে আগে থেকে বেশি থাকলে সেটা কমবে। আর অনেকের ক্ষেত্রে হয়তো আগে থেকে ছিল না এবং শনি জন্মছকে বকরি আছে, সেটা বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। সন্তান যারা ক্যারি করে আছেন, মানে গর্ভধারণ যারা করেছেন, সেই সব মায়েদের ক্ষেত্রে এই সময় হেলথ কনসিয়াস থাকাটা জরুরি। পেটের সমস্যা, লিভার, কিডনি রিলেটেড সমস্যা, এগুলো ছাড়াও এই সন্তান রিলেটেড সমস্যার বিষয়টা অবশ্যই সন্তান যারা ধারণ করেছেন খেয়াল রাখবে। ছেলে মেয়ের ক্ষেত্রে একটু ভবিষ্যৎ পরিকল্পনা একটু ভেবেচিন্তে করবেন। বড় কিছু ধরুন এডুকেশনে তারা ইনভেস্ট করবেন বা সন্তানের বিদেশ যাত্রা নিয়ে ভাববেন, এগুলো কিন্তু ভেবেচিন্তে করবেন। দেখুন, পুরোনো বাড়ি সেল হয়ে যেতে পারে, পুরোনো গাড়ি সেল হয়ে যেতে পারে, পুরোনো যে কোনো প্রপার্টি সেল হয়ে যেতে পারে, কিন্তু যখন কোশ্চেন আসছে কোনো লিটিগেটেড প্রপার্টি, পুরোনো বাড়ি গাড়িগুলো কিনবেন, যখন কেনার ক্ষেত্রে আসছে, মানে আপনার টাকা খরচ হবে, সেই বিষয়টা সাবধানতা অবলম্বন করবেন। সেকেন্ড হ্যান্ড মোবাইল, সেকেন্ড হ্যান্ড যন্ত্র গাড়ি এই সময় না কেনাই ভালো। নতুন কেনার ক্ষেত্রে কোনো আপত্তি নেই, কিনতেই পারেন, কিন্তু পুরোনো জিনিসপত্র কেনার ক্ষেত্রে আপনার ভাগ্য বাদ সাধতে পারে, আপনাকে কিছু বিষয় ভুলচুক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়ে যেতে পারে। এই জায়গাটা অবশ্যই কিন্তু এখানে খেয়াল রাখবেন, কিছুটা দুর্বল ভাব এখানে কিন্তু ইন্ডিকেট করছে। এখানে আমি এটা বলতে পারি। আর মনোশান্তি, মনোশান্তি যাদের ক্ষেত্রে একদমই তলানিতে এসে থেকেছিল, মানসিক শান্তি নেই, তাদের ক্ষেত্রে কিছুটা মনোশান্তি ফিরবে বা মানসিক সুখ ফিরবে। আর এরকম আছেন যাদের মনে শান্তি আছে, ছিল, কিন্তু শনি জন্মছকে বকরি, তাদের ক্ষেত্রে কিছুটা কষ্ট বা ইত্যাদি জ্বালা বাড়বে। এবার হচ্ছে প্র্যাকটিক্যাল যে হরোস্কোপ, আপনার যে কুণ্ডলী, নিজের কুণ্ডলী, সেটাকে ভালো করে দেখতে হবে। কারণ আপনার জন্মছকে কোনো একটা জায়গায় শনি আছে, ধরুন আপনার লগ্ন চার্টে লগ্নে শনি আছে, তো এবার শনি বকরি হয়ে গেল, আপনার শরীরের উপর তার এফেক্ট পড়বে। কিন্তু আমি এটা এখানে বলিনি পয়েন্ট, আপনি ভাববেন শরীরে কেন এফেক্ট পড়ছে, তার কারণ হচ্ছে আপনার জন্মছকে তো একটা জায়গায় শনি আছে বা আপনার শনি দশা চলছে, তো সেগুলো তো এখানে বলা যাবে না। সেটার জন্য অবশ্যই আপনার জন্মছক পুষ্টি দরকার। সমস্যা বাড়লে এই সময় জ্যোতিষ পরামর্শ অতি আবশ্যক। অবশ্যই আমি বলবো, যে কোনো বিষয়ে হোম লোন, কার লোন, এগুলো নেওয়ার আগে একটু জ্যোতিষ বিচার করে নেবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি আরো দু একটা কথা বলে দিই, যে বকরি বিষয়টা অনেকে জানতে চান, ব্যাপারটা কি। যদি আপনি রাতের আকাশে কোনো গ্রহকে পর্যবেক্ষণ করেন এবং দেখবেন সেই গ্রহটা যখন বকরি হয়ে গেল, তার নির্দিষ্ট স্থান থেকে কিছুটা, সামান্য কিছুটা সরে এসছে মনে হচ্ছে, এই অবস্থাটাকে বকরি অবস্থা বলে। এর কারণ যেটা, সেটা হচ্ছে সব গ্রহই সূর্যকে প্রদক্ষিণ করছে, পৃথিবীর পথ যেমন উপবৃত্তাকার পথ, এবং অন্যান্য গ্রহরা প্রদক্ষিণ করছে, এবং এই প্রদক্ষিণ পথ প্রত্যেকের আলাদা আলাদা হওয়ার জন্য একটা সময় আসে যে সেই গ্রহটা পৃথিবীর সঙ্গে কৌণিক দূরত্ব বেড়ে যায়, ফলত আমাদের মনে হয় যেন সেই গ্রহটা একটু পিছিয়ে গেল। সেই অবস্থাটাকে আমাদের বক্রি অবস্থা বলে। এবার হচ্ছে শনির দৃষ্টি সকল। শনি দেখুন আপনাদের পঞ্চমে বসে সরাসরি সপ্তমে দৃষ্টি দিচ্ছিল। তো দাম্পত্য সুখে যাদের খুব প্রবলেম চলছিল, দাম্পত্য অশান্তি, সেটা কিছুটা মিটবে। ব্যবসার ক্ষেত্রে মন্দা থাকলে কিছুটা ভালো ফল পাবেন এখানে, ব্যবসার জায়গাটা ভালো হবে। তবে নতুন পার্টনারশিপের জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে। বৈবাহিক মামলাগুলোর ক্ষেত্রে নিষ্পত্তির একটা সম্ভাবনা রয়েছে। প্রেমজ বিবাহের কানেকশন জন্মছকে শনি বকরি থাকে, একটু বাধা বিঘ্নতার মধ্যে পড়তে পারে। যে কোনো প্রেমজ বিবাহের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এবং শনির দৃষ্টি অবশ্যই আপনাদের একাদশ ভাবে আছে। প্রাপ্তিযোগে যাদের দেরি বিলম্ব হচ্ছিল, প্রাপ্তিযোগ বেড়ে যাবে, পাওনা গন্ডাগুলো দ্রুত পেয়ে যাবেন, ইচ্ছা সব পূর্ণের ক্ষেত্রে ভালো হবে। এবং দ্বিতীয় স্থানে, তো দ্বিতীয় স্থানে শনির যে দৃষ্টি, এটা কিন্তু অবশ্যই বকরি দৃষ্টি। তো এখানে অর্থনৈতিকভাবে খুব টাইট সিচুয়েশনের মধ্যে যারা ছিলেন কিছুটা ভালো ফল পাবেন, তবে কথাবার্তা একটু মেপে চুপে বলার চেষ্টা করবেন। কিন্তু এখানে আত্মীয় স্বজনের সঙ্গে পুনরাগমন, পুনর্যোগাযোগ এগুলো হতে পারে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সচেতন থাকবেন, দাঁত মারি সমস্যার বিষয়ে একটু সচেতন থাকবেন, এগুলো একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ এই ট্রানজিটে অন্যান্য ফলগুলো ভালো।